বন্ধুরা, বড় ছোট সকলেই চিপস খেতে খুব ভালোবাসি। তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আলুর চিপস কী করে বানিয়ে সারা বছর রাখবো তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই সময় নতুন আলু উঠেছে, এই বাজার থেকে নতুন আলুই কিনবেন এবং বড় বড় দেখে কিনবেন, যাতে বেশ পুরুষ্টু হয়, এবং সুন্দর সাইজের কিনবেন, যাতে একটু সোজা সোজা এবং মোটা মোটা হয়। এরকম আলু একটু বেছে কিনতে হবে। এবং আলুগুলো কেনার পর আমরা তাকে সুন্দর করে ছাড়িয়ে নেব, গায়ে যেন একটু দাগ না থাকে। এরপর আলুগুলোকে জলের মধ্যে ফেলে রেখে দেব। সমস্ত ছাড়ানো আলুগুলোকে জলের মধ্যে রেখে দেবো, কারণ আমাদেরকে জল দিয়ে আলুর থেকে সমস্ত স্টার্চগুলোকে বের করে দিতে হবে। এবার এই জলে ডোবানো আলুগুলোকে আমরা একটা কাটারের সাহায্যে সুন্দর করে কেটে নেব। খুব পাতলা করবেন না, আবার খুব মোটাও করবেন না, একটু মিডিয়াম সাইজের কাটার দিয়ে এগুলোকে কেটে নেবেন। আমি যেমন কাটছি দেখে নিন, আপনাদের কাছে যদি অন্য কাটার থাকে তার সাহায্যেও কেটে নেবেন। দেখুন আলুগুলোকে কেটেছি এইরকম, না পাতলা না মোটা, এরকমই মতন করে কেটে নেবেন। এরকম করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই আলুগুলোকে আবার আমরা জলে ফেলে দেবো, কারণ আমি আগেই বলেছি যে আলুর সমস্ত স্টার্চগুলোকে বের করে দিতে হবে। সেই জন্য ভালো করে আমরা এগুলোকে জলে ফেলবো, এবং এটা আমরা রাত্রে সারা রাত যেন জলে ডুবে থাকে। এই জন্য সন্ধ্যাবেলা আমরা এই প্রসেসটা করব, যাতে সারা রাতে স্টার্চটা জলে পড়ে থাকার জন্য আলুরটা স্টার্চগুলো বেরিয়ে যায়। এবার খুব ভালো করে 3-4 বার করে ধুয়ে আমরা সারা রাতের জন্য ভিজতে দিয়ে দেবো। পরের দিন সকালবেলায় আমরা একটা বড় পাত্র নিতে হবে। বড় পাত্রে পরিমাণ মতন জল নেব, বেশ অনেকটা পরিমাণ জল নেব, এবং তাতে আমরা নুন দিয়ে দেব। যখনই জলটা ফুটতে আরম্ভ করবে, আমরা জল থেকে ঝরিয়ে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে ডুবিয়ে দেবো। জলটা যেন বেশ ডুবো ডুবো থাকে, দেখুন আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও করবেন। এবার জলটা তো খানিকটা ঠান্ডা হয়ে এসছে। এরপর জল একটু ফুটবে, এবং দেখুন আমি নখ দিয়ে টিপলেই যাতে একটু কেটে যায়, এইটুকুই সিদ্ধ হবে। সিদ্ধ কিন্তু পুরোটা করে ফেলবেন না, জাস্ট নখ দিয়ে কাটলে একটু যাতে শক্ত শক্ত, মানে মোটামুটি আপনি বলুন 40 থেকে 50% সিদ্ধ হবে, ব্যাস। এরপর আমরা জল থেকে ছেঁকে ঠান্ডা জলে দিয়ে দেবো, যাতে গরম হলে আরও সিদ্ধের প্রসেসটা যেন বেশি হয়ে সিদ্ধটা আলুগুলো বেশি সিদ্ধ না হয়ে যায়। এবার আর যদি কম পরিমাণে করেন আপনাদের কোনো অসুবিধে নেই, ছাদে নিয়ে গিয়ে একটি সাদা কাপড়, আমি তো সাদা কাপড়ের উপরে আলুগুলোকে এবার এরকমভাবে একটা একটা করে মেলে দিয়েছি রোদের মধ্যে, এবং আমি খুব সকালেই এটা মেলে দিয়েছি, যাতে সারাদিনের কড়া রোদ, এই সময় খুব কড়া রোদ, তাতে আপনার চিপস একদিনই শুকিয়ে তৈরি হয়ে যাবে। এইবার দেখুন শুকনো হয়ে যাওয়ার পর চিপসগুলো এইরকম হয়ে যাবে। এই চিপসগুলোকে এবার আমরা দেখুন কীরকম পাতলা পাতলা হয়েছে, সুন্দর করে দেখেছেন, এইরকম হবে। এইবার আমরা একটি কড়াইতে তেল নিয়ে খুব গরম করে তেলটা যেন বেশ গরম হয়। দেখুন চিপসগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম কুরকুরে সুন্দর, এবং আপনারা এটা সারা বছর স্টোর করে রাখতে পারেন। মাঝে মাঝে একটু রোদে দেবেন। রেসিপি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।